বাড়ির সাধারণ গৃহবধূ থেকে একেবারেই সেন্ট্রাল ফোর্সের বিএসএফ জওয়ান হয়ে উঠলেন মেয়েটি। ভালোবাসার মানুষ বেকার বলে পরিবারের অমতে পালিয়ে গিয়ে ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন। একটা সময় আর্থিক অভাবের কারণে ভালোভাবে লেখাপড়াও চালিয়ে যেতে পারেননি। হ্যাঁ, আজ সেই মেয়েটাই বর্ডার সিকিউরিটি ফোর্স। এ যেন এক অদ্ভুত লড়াই। দারিদ্রতার সাথে পারিবারিক সাংসারিক সব লড়াই জিতে আজ সেই মেয়েটি একজন বিএসএফ মহিলা জওয়ান। মেয়েটির নাম সুপর্ণা বর্মন, একজন গরিব পরিবারের মেয়ে। বাড়ি ফালাকাটা ব্লকের ময়রারডাঙ্গা গ্রামে। সুপর্ণার বাবা বিনোদ বর্মন, তিনি পেশায় একজন ক্ষুদ্র চাষী, আর মা শুক্লা বর্মন সাধারণ গৃহবধূ। ছোট থেকেই বাবা মায়ের কঠোর পরিশ্রম দেখে অনেক কষ্ট লাগতো। সেই থেকেই সুপর্ণার ইচ্ছে জাগে নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবার পাশে দাঁড়াতেই হবে। সুপর্ণার এক দাদা ও দিদি রয়েছে। একসাথে এতজনের পড়াশোনার খরচ চালাতে অনেক অসুবিধে হতো তার বাবার পক্ষে। 2018 সালে মেয়েটি মাধ্যমিক দেয় এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। আর্থিক অবস্থা ভালো না থাকায় উচ্চ মাধ্যমিকের জন্য ভালো টিউশন নেওয়ার মতো সামর্থ্য ছিল না। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে সিদ্ধান্ত নিল ফালাকাটা কলেজে ফিলোসফি নিয়ে ভর্তি হবে। কিন্তু ঠিক সেই সময় পাশের বাড়ির দাদা অপমান করে তাকে বলে যে তোর দ্বারা তো এইসব সাবজেক্টে হবে, তাছাড়া তো আর ভালো কিছু হবে না। এইসব শুনে সে সংস্কৃত নিয়ে ভর্তি হলো। সেই সময় আবার চলছিল করোনা ভাইরাস, আর এর জন্য লকডাউন। টিউশন পড়তেও পারল না টাকার অভাবে, কারণ বাজার ঘাট সব বন্ধ। বাবা ব্যবসাতেও যেতে পারছিল না, সবজি জমিতেই পচে যাচ্ছিল। এভাবে অনলাইনে 3টে সেমিস্টার দেওয়ার পর কলেজ ছেড়ে দেয় সে। তবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। সুপর্ণা জানতে পারে ফালাকাটাতে সমীর স্যারের শিক্ষা নিকেতন কোচিং সেন্টারে চাকরির জন্য পড়ানো হয়। সেখানে ভর্তি হওয়ার ইচ্ছে জাগে, কিন্তু বাড়ি থেকে পড়াশোনার জন্য এত টাকাও দিতে রাজি হচ্ছিল না। তবুও সে হাল ছাড়েনি। বাবা মাকে অনেক বুঝিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয় সে। তবে বাড়ি থেকে সমীর স্যারের কোচিং সেন্টারে যাওয়ার মতো সবসময় তার কাছে গাড়ি ভাড়াও থাকতো না, আর তাই তার পাড়ার দুজন দাদার সাথে তাদের বাইকেই যাতায়াত করত সে। এভাবেই 1 বছর সেই কোর্স শেষ হওয়ার দিকে, আর ঠিক তখনই সেই কোচিং সেন্টারের এক সিনিয়র স্টুডেন্ট অভিষেকের প্রেমে পড়ে যায় সুপর্ণা। তারপরই এসএসসি জিডি কনস্টেবল 2022-23 জন্য তারা দুজনে মিলে শুরু করলো প্রস্তুতি। এদিকে অভিষেক বেকার, আর তাই বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে সুপর্ণা অভিষেককে বিয়ে করে নেয়। 2022-23 এসএসসি জিডি এক্সাম পাশ করে এবং রান শুরু করে শ্বশুর বাড়িতেই। প্রথম রান করতে দিত না শ্বশুর বাড়ির লোক, কিন্তু স্বামী পাশে ছিলেন। অনেকেই অনেক খারাপ মন্তব্য করত, বলতো বাড়ির বউ ছোট প্যান্ট পরে রান করে, এরকম আরো অনেক বাজে বাজে কথা বলতো। তবুও সে সেই সবকে পাত্তা না দিয়ে নিজের রানিং করে যায়, কারণ তাকে সফল দেখাতেই হবে। এরপর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেয়, কিন্তু 2 নম্বরের জন্য বাদ পড়ে যায়। আর সেই ব্যর্থতায় সুপর্ণা অনেকটা ভেঙে পড়ল। ভাবলো তার সব যেন শেষ হয়ে গেল। এদিকে বাড়িতেও চাপ তৈরি হলো বাচ্চা নেওয়ার। কিন্তু অভিষেক ও সুপর্ণা দুজনের সিদ্ধান্ত নেয় কিছু না করে তারা থামবে না। কিছুদিনের মধ্যে আবার এসএসসি জিডি 2024 নিউ ভ্যাকেন্সি বার হয়, সেখানেও অ্যাপ্লাই করে সে। আর ঠিক সেই মুহূর্তেই একদিকে সংসারের চাপ, একদিকে পড়াশোনা, দুদিকে সামলাতে চলে আসে পরীক্ষারও তারিখ। সে সময় শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। পরীক্ষা দিতে যাওয়ার জন্য হাতে টাকা নেই। সুপর্ণার স্বামী কিছু টাকা ধার করে নেয় এবং তার মাও কিছু টাকা দেয়। ওই দিয়ে সুপর্ণা পরীক্ষা দিতে গেল। সেই পরীক্ষা খুব ভালো হলো। এরপর রান করবে বলে মাঠে যেত মেয়েটি, কিন্তু পাড়ার কিছু লোক নেগেটিভ কথা বলে তার শ্বশুর বাড়ির লোককে ভুল বোঝাতো। কিন্তু বহু কথা শোনার পরেও মেয়েটি হাল ছাড়েনি। তার প্র্যাকটিস সে চালিয়ে গিয়েছে। অবশেষে রান পাশ করে, একে একে সমস্ত ধাপ উত্তীর্ণ করে। ফার্স্ট চয়েস বিএসএফ এর সিলেকশন হয় সে। আর এভাবে সুপর্ণা সব বাধা পেরিয়ে নিজের লক্ষ্য পূরণ করে। তার বেকারত্ব জীবন শেষ করলো। সকলের সব কটাক্ষের জবাব দিল। কষ্ট সার্থক হলো সুপর্ণার বাবা মায়ের এবং সুপর্ণার স্বামীর। সত্যি একজন বউ হয়েও যে লড়াই করে সুপর্ণা বিএসএফ এর চাকরি পেয়েছে, তাতেই আমরা চমকে গেছি। তার উপর এত লড়াই। দ্য কোবান্টল টিমের পক্ষ থেকে নবনির্বাচিত বিএসএফ সেনা জওয়ান সুপর্ণার জন্য রইল অনেক শুভেচ্ছা।